এই যে একটা নিম্নচাপ পরিস্থিতি চলছে এবং তার জেরে আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশেও সেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি কিন্তু এখানেই শেষ নয়। আজ 31শে জুলাই 2025, আজ হচ্ছে বৃহস্পতিবার। আজও কিন্তু সন্ধে রাত এই বৃষ্টি চলতে থাকবে, মানে এক কথায় রাত ভোর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। কোন কোন জেলায় আপনাদের জানিয়ে রাখি, তার আগে উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘ রয়েছে, বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, ত্রিপুরা ও আসাম এই মুহূর্তে পরিষ্কার। আমাদের উত্তরবঙ্গ কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি মোটামুটি দক্ষিণের সব জেলাতেই, শান্তিপুর থেকে শুরু করে এদিকে বর্ধমান, কাটোয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতাতেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি চলছে। এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া সহ নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, এদিকে দক্ষিণ 24 পরগনার আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি, গোসাবা সহ বারুইপুর, কেয়াতলা আর সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে বেশ ভালোই বৃষ্টি চলছে। তার সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকা, সাতক্ষীরা, শ্যামনগর এবং পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এটা তো গেল এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে। পরবর্তী সময় কলকাতার আরও যে দক্ষিণের দিকে এই মুহূর্তে কিছুটা চুপচাপ আছে, মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি কম আছে। সন্ধে ও রাতের দিকে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি আছে। আপনাদের বৃষ্টির পরিমাণে নিয়ে গেলাম। দেখুন আজকের দুপুর থেকে শুরু করে কাল ভোর রাতের মধ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টি। কলকাতা, এদিকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং বারুইপুর, এছাড়া উত্তর 24 পরগনার টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, বনগাঁ, এছাড়া হুগলি জুড়ে বৃষ্টি, আরামবাগ সহ হুগলির চন্দননগর, চুঁচুড়া, এদিকে খড়দা সহ কলকাতা, হাওড়ার উলুবেড়িয়া বা হাওড়া জুড়ে বৃষ্টি থাকবে পশ্চিম মেদিনীপুরের কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রামে অবশ্য বৃষ্টির পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। সেরকমই দীঘা, কাথি, মন্দারমণির দিকেও বৃষ্টির পরিমাণ কম থাকবে বা থাকবে নাই একরকম। কিন্তু অতি ভারী বৃষ্টি যেরকম কলকাতা, হুগলি, হাওড়ায় থাকবে, সেরকমই দেখতে পাচ্ছি বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, এদিকে বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া মানে মুর্শিদাবাদের, এছাড়া দুর্গাপুর, এদিকে সিউড়ি, বীরভূম, রামপুরহাট এই সমস্ত জায়গা, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, এদিকে বারোয়ান, খড়গ্রাম, গোকর্ণা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদে বৃষ্টি কিন্তু ভালোই লক্ষ্য করা যাবে। তার সাথে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনে বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলে বৃষ্টি হবে কিন্তু একটু কম। আর কুমিল্লার দিকেও বৃষ্টি চলবে। ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টি আছে, তবে মালদা বা দিনাজপুরে বা শিলিগুড়িতে সেরকম নেই, দার্জিলিংয়েও নেই। বৃষ্টি যেটা মূলত উত্তরবঙ্গে সেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুর দুয়ার এবং কুমারগ্রাম, বক্সাদুয়ার, হাসিমারা, সোনাপুর, বানেশ্বর এই অঞ্চলেই বৃষ্টিটা মূলত দেখা যাবে উত্তরবঙ্গের। এছাড়া আর কিন্তু উল্লেখযোগ্যভাবে গুয়াহাটিতে একটু বৃষ্টি আছে, ডিব্রুগড়ে বৃষ্টি আছে। আসাম মোটামুটি পরিষ্কারই থাকবে। এবার দেখে নিই কালকের বৃষ্টির পরিমাণ কীরকম। তো কালকের ভোর 5টা পর্যন্ত তো দেখলাম। ভোর 5টা থেকে আমরা পরের দিন ভোর 5টা পর্যন্ত কীরকম পাচ্ছি বৃষ্টি, তো আপনাদের জানিয়ে রাখি বৃষ্টি থাকছে। আজকের রাতের পর যে বৃষ্টিটা হবে কালকে সারাদিন ধরে, সেটা মূলত মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে, মাঝারি গোছের বৃষ্টি। কলকাতা, খড়গপুর, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, শান্তিপুর, হুগলি, চন্দননগর, কোলাঘাট আর এদিকে 24 পরগনা। আরামবাগ, বর্ধমান কিন্তু কিছুটা কম বৃষ্টি পাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, পরিমাণ কম। বাংলাদেশ জুড়েও থাকছে বৃষ্টি, পরিমাণ কম। ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি আগামীকাল দেখা যাবে, পরিমাণ কম।
গুয়াহাটি ডিব্রুগড়ও থাকছে বৃষ্টি, শিলচরে মাঝারি গোছের বৃষ্টি থাকবে। এই হচ্ছে আগামী কালকের আপডেট এবং আজকের সন্ধে ও রাতের দিকের আপডেট। সন্ধে ও রাতের দিকে আজকে মুষলধারে বৃষ্টি আছে। এমনিতেই তো বন্যা পরিস্থিতির মতো অবস্থা, জল দাঁড়িয়ে আছে কলকাতায়। এই বৃষ্টির ফলে আরও কিন্তু জল বাড়বে। আর 2 থেকে 4 উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে। উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, এদিকে পূর্ব বাংলাদেশ, সিলেটের দিকে, আসাম জুড়ে বৃষ্টি বাড়বে 2 থেকে 4। 4 থেকে 6ও কিন্তু বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে বা বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে। আচ্ছা, 2 থেকে 4 ত্রিপুরাতে আছে বৃষ্টি, সেরকম একটা উল্লেখযোগ্য না, কিন্তু 4 থেকে 6 বৃষ্টি বাড়বে ত্রিপুরায়, শিলচরে, আসামে, উত্তরবঙ্গে, উত্তর ও মধ্য বাংলাদেশ, পূর্ব ও পশ্চিম বাংলাদেশে। 6 থেকে 8 যদি দেখি বৃষ্টি চলতে থাকবে অনবরত, তখন আবার দক্ষিণেও বৃষ্টি বাড়বে। উত্তরে তো চলছেই, বাংলাদেশ জুড়ে চলছে, ত্রিপুরা জুড়ে চলছে। 8 তারিখের পর গিয়ে বৃষ্টির পরিমাণটা কমবে সব জায়গায়। আর 10 থেকে 12 আবারও বৃষ্টি আছে, তবে এই যে 2 থেকে 4 বা 4 থেকে 6 উত্তরবঙ্গের বৃষ্টি, সেই লেভেলের বৃষ্টিটা হবে না, বৃষ্টি হবে কম, এবং পুরো বাংলা জুড়েই সেই বৃষ্টি আমরা দেখতে পারবো। সেই বৃষ্টি থাকবে 12 থেকে 14তেও। তার মানে আপাতত 8 থেকে 10 একটু বৃষ্টিটা আমরা কম দেখলাম, এবং 8 থেকে 10 হয়তো 2-1 দিন মাঝের, মানে 9 তারিখ এরকম সময়টা 8 থেকে 10-এর মধ্যে আমরা একটু রোদ্দুরও পাবো। আর বাকি দিনগুলোতে তো বৃষ্টি থাকছে। এবং 2 থেকে 4-এর মধ্যে একেবারে দক্ষিণে যে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতায় বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে। এই হচ্ছে গিয়ে আপডেট। আর 31 থেকে 2 তো দেখতেই পাচ্ছেন, এখনও দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি বাকি আছে, যে বৃষ্টিটা মূলত আজ আর কাল হবে, আর আজ সারা রাত বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলোতে। এই হচ্ছে গিয়ে মূল আপডেট। আমরা তাপমাত্রায় যাব, তার আগে আপেক্ষিক আর্দ্রতা একবার দেখে নিই। আজকে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা আমাদের কলকাতাতে যেটা দেখতে পাচ্ছি তাতে অনেক বেশি, 87%, এবং 93 আরামবাগ, বাঁকুড়া 95, 96 এইরকম আজকে আপেক্ষিক আর্দ্রতা চলছে। তার মানে ঘামের যে ব্যাপার সেটা থাকছে। তো আমাদের বাংলা জুড়েই কিন্তু 90% আপেক্ষিক আর্দ্রতা, বাংলাদেশের ক্ষেত্রেও তাই, ত্রিপুরার ক্ষেত্রেও তাই। আসামে অবশ্য একটু কম আছে, আসাম যদি আমরা দেখি 70-এর মতো হবে, 70-72, 75 অ্যাভারেজ। তো এই হচ্ছে গিয়ে আপেক্ষিক আর্দ্রতা আজকে। এবার চলে আসি সর্বশেষ তাপমাত্রার আলোচনা। তাপমাত্রা কমই আছে আজকে, আমরা যেরকম দেখতে পাচ্ছি তাতে 30-এর মতো এই মুহূর্তে রয়েছে, 29-30-এর মধ্যেই আমাদের পুরো বাংলা রয়েছে। আগামী কালকেও কিন্তু এই একই রকমই থাকবে, কালকেও ওই 30-32-এর মধ্যেই থাকবে তাপমাত্রা। 2 তারিখে যদি দেখি, 2 তারিখেও মোটামুটি একই, এই 30-31-এর মধ্যেই এখন কয়েকটা দিন তাপমাত্রা ঘোরাফেরা করবে, কমবে বাড়বে 1-2 ডিগ্রি এদিক ওদিক, খুব একটা বেশি কিছু আপাতত দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার তো দুপুরের দিকে 28, মানে 6-7 তারিখের দিকে বৃষ্টি আবারও দক্ষিণবঙ্গে আছে, সেই জন্য। আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলবে, এখন পুরো বাংলা জুড়েই বৃষ্টি চলবে, তাপমাত্রা নিয়ে এখন সমস্যাটা হবে না। তো এই হচ্ছে গিয়ে আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, টাটা।